মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি বিশ্বাস, পুরনো জিনিসপত্র দিয়েই এই ভাঙাচোরা চণ্ডী মণ্ডপটাকে নতুন করে দিতে হবে, তবেই না মা কালীকে এখানে আনতে পারবি। কালী পুজো ওখানে? না না, ওখানে পুজো আছে হতে পারে না। আপনি বারবার ভুল খবর আনছেন, আগেও ভুল খবর এনেছেন, এবারেও ভুল খবর এনেছেন। কি বলছেন স্যার? আমার লোকজন 24 ঘন্টা ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, ওরা ভুল খবর দেবে না স্যার। ওই মেয়েটা, ওই জোনাকি বিশ্বাস ওই বাড়িতে ঝাঁকিয়ে বসেছে, আমি খবরটা দিলাম। এবার আপনারা যা ভালো বুঝবেন করবেন। চলি স্যার, চলি। ওই তো ধ্রুব ভাইয়া। এই স্যাম। এই হ্যালো। এই তোরা এসে গেছিস? দাঁড়া আমি কফি করে আনছি। আজ কিন্তু ধ্রুব ভাইয়া কোটে ফাটিয়ে দিয়েছে। কি সামিদা, তাই না? ওমা, তোমাদের কানে খবরটা গেল কি করে? আসলে আজকে সঞ্জনা রুষাকে ফোন করেছিল, যদিও ওরা বিপক্ষে লড়ছে, তবে সঞ্জনা কিন্তু ধ্রুবর কাজে খুব প্রশংসা করেছে। শি ইজ ভেরি ইমপ্রেসড। কেসটা তো রঘু, আর একদিন আপার হ্যান্ড নেওয়া মানে জিতে যাওয়া নয়। আর আমার মতে জেতার চেষ্টাও করা উচিত নয়, তাতে রঘুরাইকে অপমান করা হয়। সে একজন সিনিয়র উকিল, তাকে চটানোটা ঠিক নয়। এক্সকিউজ মি জাস্টিস মেটার, কি বলার চেষ্টা করছেন আপনি? কোর্টে জাস্টিসের জন্য লড়াই না করে আমি কারোর ইগো ম্যাসাজ করার চেষ্টা করব? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? ধ্রুব, দাদা তো তোর ভালোর জন্যই কথাটা বলছে। আজকাল কিছু বলে তো তেরে উঠিস কেন? তোর বাবা তো তোর শত্রু নয়। দাদা, এখন এসব তর্কাতর্কির মধ্যে ঢুকো না, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট আলোচনা আছে। ওই নীলমাধবপুরের বাড়িতে এবার কালী পুজো হচ্ছে, তুই জানিস? না না মেজো ঠাকুরপো, ধ্রুব এসব জানবে কি করে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। এনে কফিটা। ধ্রুব একা নীলমাধবপুরের বাড়িতে যাবে না। বাড়িতে ঢুকিনি মা, যা শোনার বাইরে থেকেই শুনেছি। তবে একটা ইনফরমেশন সবাইকে দিই, নীলমাধবপুরের বাড়িতে কালী পুজো হচ্ছে। আচ্ছা ধ্রুব ভাই, আচ্ছা তুই বাড়ি বাইরে অব্দি গেলি কিন্তু ভেতরে ঢুকলি না, মানে কেন? রিজনটা কি? বাহ, শুনলি না? আগের দিন মেচকা বললো আমি নাকি ওই বাড়িতে সম্পত্তির ভাগ নিতে যাই। আসলে তো নিজের তলে তলে যোগাযোগ রেখে যাচ্ছিস ওই সম্পত্তির একটা বড় অংশ নিজের হাতাবি বলে। এই কথাটা শুনে মায়ের খারাপ লেগেছে, আমাকে যেতে বারণ করে দিয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। তা কালী পুজোটা হচ্ছে কোন জায়গায়? বাড়ির তো ভাঙাচোরা অবস্থা, মণ্ডপটারও তো লজ্জরের অবস্থা। ওইখানে ঝুঁকি নিয়ে মা পুজো করছে, বাবা পারমিশনটাই বা কি করে দিল? আরে কিছু হয়ে গেলে তো তার দায় আমাদের উপরেই এসে পড়বে, লোকে তো আমাদের দিকে আঙুল তুলবে। কিরে অতীন, তাহলে সব কি ওই মেয়েটা করবে নাকি? আশ্চর্য ব্যাপার, এত বড় একটা ডিসিশন আমাদের না জানিয়ে নেওয়া হয়ে গেল। আমার একটা কথা শুনতে হয়তো তোমাদের কারোর ভাল লাগবে না, কিন্তু তাও বলছি, আমরা তো কেউ ওই বাড়িতে যাই না। ওই বাড়িটা দাদুর, আর থাম্মি অনেক দিন পর একটা সিদ্ধান্ত নেওয়ার জোর পেয়েছে। কাজেই ওই বাড়িতে পুজো হবে না ফাংশন হবে সেটা একান্তই থাম্মি আর দাদুর ডিসিশন, রাইট? কাউকে জানাবেই বা কেন? আরে ধ্রুব, এই বয়সে ওনারা পুজোর আয়োজন করতে গেলে ওনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, তখন কে সামলাবে বলো তো ওনাদের? আর যতই হোক তোমার বাবা তো এই বাড়ির বড় ছেলে, তাই না? আরে রিক, রুষা, সমীর, তোরা দাঁড়িয়ে আছিস কেন এখানে?
তোরা ধ্রুবকে নিয়ে যা তো, ওর ঘরে যা, আমি একটা দারুণ খাবার করে পাঠাচ্ছি। সব সমস্যা এত সহজে এড়ানো যায় না মা, আর সব সিচুয়েশন থেকে না পালিয়েও বাঁচা যায় না। যদি থাম্মি আর দাদুর হেলথ নিয়ে এতটা চিন্তা হয় না, তাহলে নিজেদের যেতে হয়। শুনলে তোমার ছেলের চ্যাটাং চ্যাটাং কথাটা শুনলে? কথাটাও যে কারণেই বলুক না কেন দাদা, আইডিয়াটা কিন্তু ঠিকই দিয়েছে। আমাদের কিন্তু এখন একবার ওই বাড়িতে যাওয়াটা দরকার। ওই বাড়িতে কি ঘটছে সেটা সামনাসামনি দেখতে হবে। মানে তুমি এখন নীলমাধবপুরে যাবে নাকি? আরে আমি একা কেন যাবো, আমরা সবাই যাবো। না না, ওসবের মধ্যে আমি নেই। আরে না থাকলে চলবে দাদা। শোনো, সম্পর্কটা ভালো রেখে এখন বাবা মাকে বোঝাতে হবে যে তাদের দায়িত্ব আমাদের। ওই বাড়িতে আর থাকা চলবে না। এই যে কালী পুজোটা হচ্ছে, এই সুযোগটার চলো সদ্ব্যবহার করি। হ্যাঁ, তারপর 3-4 দিনের মধ্যে ওই বাড়ি বিক্রির সইটা ঠিক আদায় করে নেব। কি হলো বুড়ি? দাদাকে বোঝাও, 5 ভূতে লুটে ফুটে খাবার আগে এই সম্পত্তিটা আমাদের বাঁচাতে হবে দাদা। আজ তো একটা কালী পুজো হচ্ছে ভাঙা বাড়িতে, যে পুজোটা বাবা বন্ধ করে দিয়েছে। তোমার খটকা লাগছে না? ব্যাগটা কি গোছাবো? যা ভালো বোঝো করো। বাবার জেদ কি ভাঙতে পারবো আমরা? আর ওই মেয়েটাকে কি করে এত ভরসা করছে বাবা মা, কতটুকু চেনে? জোনাকি বিশ্বাস, পুরনো জিনিসপত্র দিয়েই এই ভাঙাচোরা চণ্ডী মণ্ডপটাকে নতুন করে দিতে হবে, তবেই না মা কালীকে এখানে আনতে পারবি। পুজোর কেসটা কিন্তু জমিয়ে দিতে হবে মা চণ্ডী, সঙ্গে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।